সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে চলে প্রচুর ব্যস্ততা, তবে মাত্র 20 মিনিট হাতে সময় নিয়ে ঘরবাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। সাথে জলখাবার রান্না, বাসনপত্র ধোয়া, আর ওই যে কালকে বলেছিলাম গাছ বসাবো, তো সমস্ত কাজটাই কিন্তু একার হাতে সেরে নেব। চেষ্টা করব 12টা থেকে 12:30টার মধ্যে কাজগুলো সেরে নেওয়ার। আসলে কম বেশি সময় হতেই পারে, আর যা গরম পড়েছে 12টার মধ্যে কাজগুলো না গুছিয়ে নিতে পারলে এই প্রচণ্ড গরমে তো কষ্ট হবেই। আর এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে, আর এই দেখুন পাতাটা লাল হয়ে গেছে, আর কোনো পাতা লাল আছে নাকি দেখে নিলাম। এই ছোট্ট ইনডোর প্ল্যান্টটা আমার ভীষণ প্রিয়। এটা হয়তো আপনাদের অনেকের বাড়িতেই রয়েছে, স্ন্যাক প্ল্যান্টেরই ছোটোটা। তবে বড় গাছটাও এনেছি বসাবো, আর তার সাথে কি কি গাছ বসাবো সে তো বলবই। তার আগে এই যে ঘরগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু দিকটা পরিষ্কার করে রাখতে। আসলে কি বলুন তো, একদিনে যদি পুরো বাড়িটা পরিষ্কার করতে যাই তাহলে রান্নাবান্না আর করার সময় থাকবে না। তাই চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখতে, যাতে বেশি কাজের চাপটা না পড়ে। কোনো দিনও হয়তো ফার্নিচার মুছে নিলাম, ফ্রিজটা কোনো দিনও হয়তো মুছে নিলাম, আবার কোনো দিনও এই যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এটা। আর বিছানাপত্র গোছানো, জামাকাপড় ধোয়া, এগুলো তো প্রতিদিন আছে, এগুলো তো আর বাদ দিয়ে চলে না। আর তার সাথে রান্না বান্না, বাসনপত্র ধোয়া সমস্তটাই রয়েছে। তবে আজকে ভেবেছি রান্নাবান্নার বেশি চাপ রাখবো না, দু একটা তরকারি করে নেবো। এমনিতেই বেশি আমি রান্নাবান্না করি না, দু একটাই রান্নাই করি। তবে আজকে মাছ, মাংস, ডিমের মধ্যে কিছুই নেই, আজকে একদম নিরামিষ হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে আমাদের পাড়াটায় সেদিনকে ঠান্ডা উপোস হয়েছিল, আজকে হচ্ছে আমাদের পাশের পাড়াটায় ঠান্ডা উপোস। সেই কারণেই ওই যে ওলা মাছ বিক্রি করতে আসেনি, জানছে দুই পাড়াতেই যদি আবার না নেয় তখন তার লস হয়ে যাবে, সেই কারণেই হয়তো বেরোয়নি। তো যাই হোক, এদিকে আমি ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি, আর গাছগুলো বসাবো বলে সমস্ত টবগুলো রেডি করে রাখছি। এইদিকে আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর ময়দাটা আমি মেখে গিয়েছিলাম, তাই তাড়াহুড়ো করে নিতে পারবো। মা স্কুল থেকে এসে খাবে, আর আপনাদের দাদাভাই বেরিয়ে গেছে। সে অবশ্য এই লুচি, রুটি, পরোটা তার কোনোটাই পছন্দ নয়, তার হচ্ছে ভাতটাই হবে, তাতে আলু সিদ্ধ ভাতই দাও আর শুধু ভাতই দাও চলবে, কিন্তু ভাতটাই যা সব থেকে প্রিয়। আর অল্প করে তাই একটুখানি আলুর চচ্চড়ি করে নিচ্ছি, আর তার সাথে ওই যে পরোটা করেছি, তাও 4টে করেছি। জানি না মা খাবে কি না, আর আমি তো দুটো খাবো। তাহলে চলুন তাড়াতাড়ি করে চচ্চড়িটা করে নিই। আসলে দুদিকে চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, আর মেয়েদের মনে হয় যে 10টা হাত হয়তো কম পড়ে যায়। যখন কাজের তাড়া পড়ে যায় মনে হয় যে কোনটা আগে করব কোনটা পরে করব ভেবেই উঠতে পারি না। তবে একটু মাথা ঠান্ডা করে কাজগুলো করলে কিন্তু সবই হয়ে যাবে। আসলে গাছগুলো বসাবো তো, তার একটা ওই যে টেনশন রয়েছে যে কখন ওই কাজটা কমপ্লিট করে এসে তবে রান্নাবান্নাটা করব। আসলে গাছটা বিকেলে বসালেও হতো, কিন্তু গাছটা এনেছি 2 দিন হলো, 2 দিন রয়েছে যেহেতু এমনিতেই সে জল শুকনো হয়ে যাচ্ছে। তারপরে যদি আবার বলি বিকেলবেলা করব তাহলে তো অনেকটাই সময় চলে যাবে। যাই হোক, আমার এখানে পরোটাটা ভাজাও হয়ে গেছিলো, আর নিজের জন্য সুন্দর করে একটুখানি প্লেট সাজিয়ে নিয়েছিলাম। আর এই যে চলে এসেছি গাছগুলো নিয়ে। কি কি গাছ আছে এখানে দেখাই। এখানে হচ্ছে স্পাইডার প্ল্যান্ট আছে, কয়েকটা ডগা নিয়ে এসেছিলাম। এটা হলো পেন্সিল ক্যাকটাস, এতে কোনো পাতা হবে না, এই পেন্সিলের মতনই এই ক্যাকটাসটা হয়। আর এটা হলো স্ন্যাক প্ল্যান্টের বড়টা, মানে লম্বা যেটা হয় সেটাই। এই কটাই গাছ বসিয়ে নেব। ওই যে যেখানেই যাই সেখানেই খুঁজি গাছ, গাছ পাগল মানুষ তো, তাই যার বাড়িতেই যাই মনে হয় কি কি গাছ আছে দেখি, আর কটা নিয়ে যেতে পারবো সেটাও দেখি। তো মাটিটা আগে থাকতেই আমার রেডি করা ছিল 2 দিন আগেই, আর কিছু মাটি শুকনো হয়ে গেছে বলে দুটো মাটি মিশিয়ে নেব। আর এই
বাড়িতে আগে অনেক গাছ ছিল, যদিও শীতকালীন কিছু গাছ ছিল, তো সেই গাছগুলো যখন নষ্ট হয়ে গেছে আর এখন বসিয়ে দিই, গাছটা ধরে গেলে ভাবছি একটু গোবর সার এনে মিশিয়ে দেব, তাহলে গাছটা জোর নিয়ে নেবে। আর গাছের প্রথমেই গোবর সার দিয়ে এই কারণে বসাতে চাইছি না, এমনিতেই ইনডোর প্ল্যান্ট খুব একটা যত্ন বা খুব একটা খাবার যে এদের প্রয়োজন হয় তা কিন্তু নয়, হালকা জল বা হালকা মেনটেন্সেই চলে। তবে অল্প করে ভাবছি সার দিয়ে নেব। কি যে বকবক করছি তার নেই ঠিক, জানি না ভুল ভ্রান্তি কী বকে চলেছি, তবে যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি ক্ষমা করবেন আর আমার পাশে থাকবেন। আর এই যে রান্নার জোগাড় করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ডাঁটা আলু কেটে নিয়েছি। আজকে সাধারণ বললাম না একদম ছিমছাম রান্না, টমেটোর চাটনি করে নিয়েছি আর করে নেব ডাঁটাটার তরকারি। আজকে ভাবছি খাবার সময় একটু ডিম ভেজে নেব যদি খেতে চাই, কেননা কয়েকদিন ধরেই আপনাদের দাদা ভাইয়ের গায়ে অ্যালার্জি হচ্ছে, আর মা তো এমনিতেই ডিম ভাজা অতটা পছন্দ করে না, আর আমার একার জন্য তাহলে আর কেন করব, সেই কারণে এটা দিয়েও খেয়ে নিতে পারি। আর পাঁপড় একটুখানি ভেজেও যেটা খাবে মোটামুটি সেটাই করে দেব তখন। যাই হোক, এখানে তরকারিটা বসিয়ে দেব, আর কিছু বাসনপত্রও আছে সেই এতে ধুয়ে নিতে হবে, কেননা যদি বলি একদম রান্নাটা শেষ হোক তারপরে বাসনপত্র ধুতে যাব তাহলে অনেকটা বেলা হয়ে যাবে। এই যে আমাদের কলপাড়ে রোদ্দুর চলে আসে, আর কলপাড়টা খুব একটা যে পরিষ্কার তাও নয় আর একদম অপরিষ্কার তাও নয়। যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে কিন্তু একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকালবেলা ওই যে চা জলখাবার সমস্তটা খাওয়া হয়েছিল, এগুলো ধুয়ে নিলে এরপরে রান্নাবান্না করে যেইটুখানি বাসনপত্র পড়বে সেইটুখানি ধুলেই তাহলে কাজটা অনেকটা হালকা হয়ে থাকবে। এইভাবেই কিন্তু আমি একটুখানি বুদ্ধি করে চলি যে কারপরে কোন কাজটা করলে কাজটা একটু হালকা হয়ে যাবে। আমি জানি আমার প্রত্যেকটা গৃহিণী বন্ধুরাই এটা করে থাকে। তো যাই হোক, বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে, আর এগুলো এখন ড্রামের মধ্যে জল ঝরাতে দেবো, পরে কিন্তু উঠিয়ে রাখবো। আর তার আগে এই যে দেখে নিচ্ছি তরকারিটা যে কেমন হয়েছে, তো হয়েই এসেছে, আর একটুখানি জলটা মরলেই কিন্তু নাবিয়ে নেব। এমনি সাধারণ রেগুলার মশলাগুলো দিয়েই বসিয়ে দিয়েছিলাম। আর সজনে ডাঁটাতে একটু সর্ষে বাটা দিলে ভালো হতো, কিন্তু সর্ষে শেষ হয়ে গেছে, ধোয়া নেই, সেই কারণেই যেহেতু চাষের সর্ষে খাওয়া হয় ধোয়া হয়নি, এই ফলেই এই কাণ্ডটা। যাই হোক, এখানে রান্নাটা হয়ে গেছে। আর এটা হলো বিকেলবেলা, আম গাছে দেখেছেন অনেক কিন্তু আম ধরেছে, ছোট ছোট অনেকগুলো আমের এখানে ভ্যারাইটিস রয়েছে, যেমন হিমসাগর আছে, তারপরে আপনার আম্রপালি আছে, আর একটা আছে সেটা হচ্ছে বিশাল বড় বড়, আগের বছরই হয়েছিল, সেটা বলে দেখাবো, নামটা ঠিক জানি না। তবে এই যে জমিতে চলে এসেছিলাম, এখানে পটলের গাছগুলোকে ঠিক করে দিচ্ছিলাম। আর তার সাথে সাথেই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।